যুদ্ধ চলছে ইরান, আমেরিকা, ইসরায়েল। কিন্তু তেলের প্রভাব শুধুমাত্র ইরানে সীমাবদ্ধ থাকেনি, সেটি বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের প্রায় দেশে বিস্তর সংকট পড়েছে। মূলত তেল সরবরাহের যে হৃৎপিণ্ড সেটি কিন্তু বন্ধের দিকে। মূলত সারা বিশ্বে তেল সরবরাহ হওয়ার একমাত্র পথ হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে বিশ্বে 20% পর্যন্ত তেল গ্যাস আমদানি রপ্তানির সরবরাহের একমাত্র পথ হিসেবে পরিচিত, যেটি দিয়ে আমদানি রপ্তানি হয়। সেই হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধের কারণে সেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা পড়েছে। আমেরিকান কোন জাহাজ পেলে বা ইসরায়েলি জাহাজ পেলে হামলা হচ্ছে। তাই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের আমদানি নির্ভর রাষ্ট্রগুলো তেল আনতে পারছে না। তাহলে একদিকে জ্বালানি যেমন সংকটে পড়ছে, হরমুজ প্রণালী পরিবর্তন করে ভিন্ন রুট দিয়েই তেলগুলা দেশে পৌঁছতে হচ্ছে। তাহলে সময় ব্যয় হচ্ছে বেশি, তেলের দাম বাড়তেছে, অন্যদিকে ইন্স্যুরেন্স খরচ বাড়তেছে। সব মিলিয়ে তেল সরবরাহ বারবার সংকটে পড়ছে। তেল দেশে পৌঁছতে অনেক সময় লাগছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ 95% আমদানি নির্ভর একটি রাষ্ট্র। আমাদের বাইরের রাষ্ট্র থেকে 95% পর্যন্ত তেল সরবরাহ করতে হয়। তাহলে আমদানি রপ্তানি, বিশেষ করে আমদানি নির্ভর আমরা তেলের উপরে। অন্যদিকে গ্যাস, আমাদের দেশে বিদ্যুৎ তৈরি হয়, গ্যাসও তৈরি হয়। তবে বাংলাদেশে বিদ্যুৎ তৈরি হতে কাতার থেকে আমদানিকৃত এলএনজি গ্যাস যুক্ত করতে হয়। এলএনজি গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন কাজে ব্যবহৃত হয়। এলএনজি গ্যাস ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন করতে হয়। তাই এলএনজি গ্যাসও কাতার থেকে আমদানি করতে হয় বাংলাদেশে। যুদ্ধের কারণে ইরান মধ্যপ্রাচ্যের যেই রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালাচ্ছে, যেমন কাতার, কুয়েত, সৌদি আরব। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে হামলা চালানোর কারণে যেমন হরমুজ প্রণালী হয়ে তেল আমদানি রপ্তানি করা যাচ্ছে না, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালানোর কারণে অনেক আমদানি রপ্তানি সংকটের মধ্যে পড়েছে, যার কারণে বাংলাদেশে আমরা তেল সংকটে পড়েছি। তেল আসতে দেরি হচ্ছে, ভিন্ন রাষ্ট্র থেকে তেল সরবরাহ করতে হচ্ছে। হরমুজ প্রণালীর থেকে আসার একটা ভয় যে একটি জাহাজ আসবে, হঠাৎ করে হামলা হলো, সেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হবে। তাই বড় বড় কোম্পানিগুলা, বড় বড় যে আমদানি রপ্তানি বিশাল কোম্পানি বা যারা রয়েছে ইন্স্যুরেন্স বড় বড় কোম্পানি, তারা তো আর সেই পথ দিয়ে তেল আনতে যাচ্ছে না, তারা তো তাদের ক্ষতি চায় না। সেই কারণে রুট পরিবর্তন করতে হচ্ছে। তাই তেল দেশে পৌঁছতে যেমন দেরি হচ্ছে, তেমন দিন দিন সংকটটা বাড়ছে। অন্যদিকে জ্বালানি সংকট, এদিকে বিদ্যুৎ সংকটও পড়তে পারে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের আমাদের মতো রাষ্ট্র। যেহেতু আমরা নির্ভরশীল, 95% আমদানি রপ্তানির উপরে নির্ভর করতে হয় তেল গ্যাস। তাহলে আমরা যদি এটা বলি, বিশেষ করে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়, ল্যাবরেটরি সবই রয়েছে। আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, স্বজনরা পড়াশোনা করতেছে। আমরা যদি আমাদের এই রাষ্ট্রকে শক্ত করে দাঁড় করাতে চাই, বিশ্বের শক্তিশালী রাষ্ট্র না হলেও উৎপন্ন বা উন্নয়নশীল রাষ্ট্রে যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের ছেলেবেলে যারা পড়াশোনা করতেছে তাদের দেশপ্রেম রেখে গবেষণা করতে হবে আমরা কিভাবে নির্ভরশীল না হয়ে নিজের রাষ্ট্রতে নিজের পায়ে দাঁড় হতে পারবো। সেই গবেষণা আমাদের ল্যাবরেটরিতে পড়াশোনা করা আমাদের প্রতিটি ছাত্রের মাথায় আনতে হবে। দেশপ্রেম ধারণ করে অন্তরে দেশপ্রেম রেখে কিভাবে আমরা নিজ পায়ের উপর দাঁড়াতে পারবো, সেই বিষয়গুলা আমাদের বেশি বেশি গবেষণা করতে হবে। এবং আমাদের রাষ্ট্রে দেখেন, একটা বাড়ি থেকে একজন ছেলে এসআই হলো বা পুলিশ হলো, সে চিন্তা করে কিভাবে সে ওসি হবে, কিভাবে এসপি হবে,
কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবে, কিভাবে ঘুষ সহ নানান দুর্নীতিতে জড়িত হয়ে টাকা কামাবে, এতেই কিন্তু লিপ্ত হয়ে যায়। কিন্তু আমরা আমাদের দেশে গবেষণা করে একজন গবেষক তৈরি করব, একজন বিজ্ঞানী তৈরি করব, একজন রাষ্ট্রকে দাঁড় করানোর মতো শক্তিশালী রাষ্ট্র বানাতে আমরা নানান গবেষণায় ছড়িয়ে পড়ব। এটা কিন্তু আমাদের মাথায় খুব কম। আমরা চাই একজন ডাক্তার হয়েছে, তার ছেলে ডাক্তার হবে, সেবা দেবে, টাকা ইনকাম করবে, বড় বড় বিল্ডিং করবে, বা দেশ বিদেশে তারা ভ্রমণ করবে বা বাইরের রাষ্ট্রে পাড়ি জমাবে। এছাড়া দেশ প্রেম নিয়ে কি আমরা কখনো ভাবি যে আমাদের দেশকে আমরা শক্তিশালী করব, এটাই আমার জন্মভূমি, এই জন্মভূমিতে আমি যেমন জন্মগ্রহণ করেছি, আমার ছেলে, মেয়ে, নাতি নাতনি, প্রজন্ম প্রজন্ম প্রজন্ম, এভাবে পরবর্তী অনেক প্রজন্ম আসবে। তারা আমাদের রেখে যাওয়া বা আমাদের গবেষণা করে এ রাষ্ট্রকে শক্তিশালী করা বা পর নির্ভরশীল না হয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করা, এই যদি আমাদের ছেলে মেয়ে তথা গবেষকরা চিন্তা করে, তাহলে সেই চিন্তা একদিন আমাদেরকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। এই যদি আমরা করি, তাহলে আমাদের দেশের জন্য লাভজনক চিন্তা, দেশপ্রেম, এটা আসলে আমাদের মাঝে আমরা গভীরভাবে ভাবতে এখনই শুরু করি। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা সারা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের যখন যুদ্ধ হয়, তখন আমাদের ছোট ছোট রাষ্ট্রগুলোতে জ্বালানি সংকট হয়ে যায়, আমরা সংকটে পড়ে যাই, অভাবে পড়ে যাই। এসব বিষয় চিন্তা করে আমরা কিভাবে পর নির্ভরশীল না হব, সেটাই আমাদের চিন্তা করার এখনই সময়। এসব বিষয় থেকে আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং কিভাবে পর নির্ভরশীল না হব সেটার উপর আমাদের চিন্তা গবেষণা বাড়াতে হবে। এটাই আমি মনে করি। রাইতান যেতে লম্বা ওয়ে ঘুরে লাগে আর সফর জিন্দুল্লা আদার হইব একদিন হই যাইবই ফজর আর হকিন আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নটাইব একদিন হই যাইবই ফজর।